সুরেশবাবু হয়ে প্রচারে এসেছেন, কি মনে হচ্ছে এবারের নির্বাচনে বামেরা কি খাতা খুলতে পারবে? প্রথম একটা কথা বলে নেই, এবার পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে বাংলা বাঁচানোর যে লড়াই শুরু হয়েছে তাতে আর মহাশূন্যে বিচরণ করার সময় নেই। ফলে বামেরা মহাশূন্যে বিচরণ করবে না। তারপর বাইনারি রাজনীতি রোখা গেছে, কি মনে হয় রাজনৈতিক ভাষ্য কি পুনরুদ্ধার হচ্ছে? এখনো বাইনারি রাজনীতি সবটা একেবারে শেষ হয়ে গেছে। একেবারে এখানকার বসবাসকারী কিছু মানুষ একটা কথা অতীতে বলতেন যে ল্যাপা পোছা হয়ে গেছে। এখন সেই ল্যাপা পোছা তো পোছাপুছি হয়ে যায়নি, এখনো কিছু আছে, কিন্তু এটা সুকৌশলে তৃণমূল এবং বিজেপি সুকৌশলে এটা তৈরি করে। এখন বলতে শুরু করেছে বামেদের ভোট দিয়ে লাভ কী হবে, ওরা তো জিতবে না, তার মানে তাতে তৃণমূলের লাভ হয়ে যাবে। ঠিক এই কথাটাই বলতো আগে তৃণমূল, যে বামেদের ভোট দিয়ে কি হবে, কারণ ওরা তো জিতবে না, মাঝখানে বিজেপি জিতে যাবে। এই বাইনারির খেলা মানুষের মাথায় যে বুদ্ধি আছে তাদের ধরে ফেলেছে। তারা অনেকে মনে করছেন আরে ন্যাড়া বারবার বেলতলা যায় না, তাই তো এই ন্যারেটিভকে কমব্যাক করবেন কিভাবে? করা হচ্ছে এলাকায় এলাকায় যাওয়া হচ্ছে, বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, মানুষের কথার উত্তর দেওয়া হচ্ছে এবং মানুষকে এ কথাও তুলে ধরা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তৃণমূল কংগ্রেসের যেমন জন্ম দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ঠিক সেরকম ভারতীয় জনতা পার্টি জন্ম দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ফলে ফাদার মাদার একজন। তাই এটা বুঝে নিতে হবে দেশের রাজনীতির সামগ্রিক বিচারে বাংলার অবস্থা। এই তো আসবার সময় শুনছিলাম যে দেশের রাজ্যের নাকি অনেক উন্নতি হয়েছে। উন্নতি প্রমাণটা কি? যখন বেকার ভাতার কথা উল্লেখ করলো, এখনো শেষ হয়নি নাম লেখানো, 1 কোটি নাম ছুঁয়ে ফেলেছে। 1 কোটি নাম নথিভুক্ত হয়ে গেছে, আরও নাম নথিভুক্ত হবে। যারা নাকি একেবারে সম্পূর্ণ কর্মহীন বেকার, তাদের নাম। তার মানে উন্নয়ন এমন হয়েছে যে কোটি কোটি মানুষকে বেকার তৈরি করে দিয়েছে। এইটা মানুষ বুঝতে পারছে। আর এটাও বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে বিরোধ বিভেদ তৈরি করার কর্মযজ্ঞ নিয়ে চলছে। ফলে তফাৎ যাও, বিজেপি তফাৎ যাও, তৃণমূল কংগ্রেস একটু সরে দাঁড়াও। বাংলাকে রক্ষা করার জন্য, বাংলাকে বাঁচাতে বামপন্থীদের জয়ী করার ব্যবস্থা পাকাপাকি করো। উভয় দলে দেখা যাচ্ছে ভাতার রাজনীতির উপর বেশি ফোকাস করছে। তৃণমূল অলরেডি বলছেন, যেমন আপনি যে যুবসাথী করেছে, বিজেপি দেখা যাচ্ছে যুব শক্তির কার্ড বিলি করছে, মাতৃশক্তির কার্ড বিলি করছে, যেগুলোতে টাকার অঙ্ক তৃণমূলের ভাতার থেকে বেশি, আরেকটু করে বেশি। এই ভাতার রাজনীতি নিয়ে কি বলবেন? ভাতার রাজনীতিটা ছেড়ে দিয়েও এই কথা বলা যায় যে কেন এত অল্প সময়ের মধ্যে 1 কোটির উপর মানুষ যে সম্পূর্ণ বেকার ভাতার জন্য আবেদন করলো, তাহলে উন্নয়নটা কি হলো তার জবাব দিতে হবে, কার্ড দিতে হবে। পশ্চিমবঙ্গে প্রথম একটা ভোট হচ্ছে যেখানে ধর্ম একটা হাতিয়ার হয়েছে, কর্মসংস্থান নিয়ে কথা হচ্ছে না, কি বলবেন? আমি একই কথা বললাম, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা ধর্ম কথা বলবে, ধর্ম নিয়ে মানুষকে বিভাজন করবে, এইটা বাংলার মানুষকে বুঝতে হবে, হালতুর মানুষকে বুঝতে হবে, যাদবপুর বিধানসভা কেন্দ্রের আপামর জনগণকে বুঝতে হবে। আর এটাও বুঝতে হবে যে ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস,
মানুষের ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী মানুষ ধর্মাচরণ করবেন, তাতে কারোর কিছু বলার কিছু নেই। যারা যে ধর্ম পালন করেন সেই ধর্ম অনুযায়ী ধর্মাচরণ করবেন, বাড়িতে করবেন। কেউ যদি মন্দিরে যান মন্দিরে যেয়ে করবেন, কেউ যদি মসজিদে যান মসজিদে যেয়ে করবেন, কেউ যদি গির্জায় যান গির্জায় যেয়ে করবেন। আবার অনেকে আছে যারা বাড়িতে করেন। আমার মাতৃদেবী ধার্মিক মহিলা ছিলেন। আমার মাতা বাড়িতেই পুজো করতেন। সকালবেলা 5টার সময় উঠে চান করে তিনি গীতা পাঠ করতেন, কিন্তু তিনি ধর্মের ব্যবসা করতেন না। আর এখন ধর্ম ব্যবসায়ীরা বাজারে নেমে পড়েছে নির্বাচনী কাজে তাদের সাফল্য অর্জন করার জন্য, মানুষকে বিভক্ত করবার জন্য। এটা সম্পর্কে সব সময়তে ভোটদাতাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। ভোটের আগে তো একটা পোলারাইজেশনের চেষ্টা হয়, সেই আশঙ্কা এখন অন্যান্য রাজনীতিবিদরাও করছেন। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মুর্শিদাবাদের মতো জায়গায় চেষ্টা করা হচ্ছে যাতে পোলারাইজ করা যায় ভোটটাকে, যেরকম লোকসভার ক্ষেত্রে বিভিন্ন মন্তব্য দিয়ে করার চেষ্টা করা হয়েছিল। সেটা যদি হয় তাহলে কিভাবে? এটা আমি বলতে পারবো না, এত সব কথা আমি বলতে পারবো না। আমি যা বলার তা বলেছি, এটা হলে ওটা হয়, ওটা হলে ওটা হয়, এইসব আমি বলতে পারবো না। স্যার অমিত শাহজি বলেছেন হচ্ছে যারা ডিলিটেড তাদেরকে দেশ থেকে বার করে দেওয়া হবে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। এখন রাজনীতি আর ধর্ম আলাদা হয়ে চলছে না, রাজনীতি আর ধর্ম একসঙ্গে চলছে। আর একসঙ্গে চলতে যে অরাজনীতির জায়গাটা বেশি করে বড় হচ্ছে, ডিপলিটিসাইজেশন যাকে বলা হয়, সেটা প্রচণ্ডভাবে বাড়ছে। ফলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, ও মোটা ভাই। আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন, দিদি ও দিদি দিদি। এর মধ্যে কি রাজনীতি আছে? এর মধ্যে এক বিন্দু রাজনীতি নেই। অরাজনীতিকে রাজনীতির মোড়কে চালাতে চাইছে, ধর্মকে রাজনীতির মোড়কে চালাতে চাইছে। এই উভয়বিধ অশুভ শক্তি থেকে জনগণকে তাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। ফালতুবাসী সবসময় সচেতনভাবে এই বিভাজন করে থাকেন, এবারও করবে। আর কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, তাকে তারা জয়ী করার জন্য মন প্রাণ ঢেলে কাজ করবে।